সারা দেহ তোমার নিথর হয়ে যাবে, শোক আর কান্না ঘর পড়ে রবে, কান্নাকাটি সঙ্গ হবে চিরদিনের তরে, মুছে যাবে মনের মাঝে তুমি ছিলে ধরে। সুধীজন সংসারকে দিয়ে গিয়েছেন সারা জীবন, আজ প্রদীপ বাবু চলে গিয়েছেন, কয়েকটা দিন হচ্ছে। সংসারকে সাজিয়েছেন, দিয়ে গিয়েছেন, সর্বস্ব উজাড় করে দিয়েছেন, কিন্তু বিনিময়ে সংসার থেকে কি পেলেন? সংসারকে দিয়ে গিয়েছেন সুখ আনন্দ, কিন্তু সংসার থেকে বিনিময়ে কি পেয়েছে? এই যে সংসার বন্ধনে এখানে সবাই আবদ্ধ হয়েছেন, বলুন তো সংসার আমাদেরকে সুখ দেয় নাকি যন্ত্রণা দেয়? ওদের সংসার থেকে কেবল আমরা যন্ত্রণা, সংসার থেকে কেবল আমরা দুঃখ পেয়ে থাকি। সংসার সংসার বলে তুমি কাটিয়েছ কাল, লাভ হইল না তোমার, কেবল ঘটিল জঞ্জাল। সংসার সংসার বলে তুমি দিন রাত্রি পার করে দিয়েছ, কিন্তু সেই সংসার তোমাকে দুঃখ ব্যতীত আর কিছু দেয়নি। জ্বলবে তোমার দেহখানি কত সময় ধরে, আত্মীয় স্বজন সবে রবে পিছে পড়ে। যেদিনে দেহখানি জ্বলবে দাও দাও করে, সেদিন ওই শ্মশানের মধ্যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজন কেউ রবে না, কেউ থাকবে না সাথে। এই দেহটা, এই নশ্বর দেহটা আমার একাই জ্বলবে, কেউ আমার সংস্পর্শেও থাকবে না। শ্মশানে আমি একা পড়ে রব। আজ আমার এত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আমার সঙ্গের সাথে হবে না। অথচ দেখুন আজ আমি কত বড়াই, কত অহংকারে মুক্ত হয়ে আছি। আমার বাড়ি, আমার গাড়ি, আমার বিষয়, আমার আসল ঐশ্বর্য যশ খ্যাতি দিয়ে আজ আমি পরিপূর্ণ। অহংকারে আমার মন আজ আর কৃষ্ণ কথা বলে না, কৃষ্ণ কথা শুনে না। সেদিনই অহংকারের কারণে আমাকে নরকে যাতনা ভোগ করতে হবে, সেদিনই অহংকারের কারণে আমাকে নরকে পতিত হতে হবে। ভগবান আমায় সুযোগ দিয়েছেন, ভগবান আমাদের সুযোগ দিয়েছেন এই জগৎ সংসারে এনে দুটো কৃষ্ণ কথা শুনে, দুটো কৃষ্ণ কথা বলে নিজের জীবনটাকে উদ্ধার করার জন্য, নিজেকে মুক্তি দেওয়ার জন্য। কিন্তু সেই সুযোগটা আমরা কেউ কাজে লাগাতে পারছি না। সংসার বাসনায় মত্ত হয়ে, সংসারের প্রতি আবেগ আপ্লুত হয়ে ভগবানকে পর্যন্ত আমরা ভুলে যাই। তাই শুধু যে দেহের প্রতি আজ এত মায়া, যে দেহের প্রতি আজ এত ভালোবাসা, একদিন এই দেহ ছেড়ে আমাকে চলে যেতে হবে। এই দেহের প্রতি এত মায়া, এত ভালোবাসা, এত প্রেম, ভেবে দেখুন একদিন এই দেহটা ছেড়ে আপনাকে চলে যেতে হবে। খাঁচার ভেতর অচিন পাখি কেমনি আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি আমি দিতাম পাখির পারে। আর বেশি 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 ছাড়তে হবে না, বালি উঠছে, বালি উঠছে। একটু একটু জল দিয়ে পুরো জীবনের অন্তিম মুহূর্তে, জীবনের শেষ মুহূর্তে ভগবান ব্যতীত, কৃষ্ণ ব্যতীত আমাদের আর আপন জনা কেউ রবে না, কেউ থাকবে না।
ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, দু চার দিনের আসা যাওয়া সব পথের পরিচয়। সখা বলো সখী বলো কেউ তো কারো নয়, তোমার আপনি মরিয়া গেলে তারা কেন রয়। যতই আপনি জগৎ সংসারে এসে অর্থবৃত্ত প্রাচুর্যের মালিক হন না কেন, মনে রাখবেন ভগবানের কাছে আমরা কিছুই নই। ভগবানের কাছে আমরা অতি নগণ্য, ভগবানের কাছে আমরা অতি ক্ষুদ্র। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, শুধু এই পৃথিবীর নয়, অনন্ত যত বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, আমাদের এই পৃথিবীর মতো আরো অনেক পৃথিবী আছে, অনেক ব্রহ্মাণ্ড আছে। সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক তিনি, সমস্ত ব্রহ্মাণ্ড তিনি নিয়ন্ত্রণ করেন, পালন করেন। আজ আমি কথা বলতে পারছি, আপনাদেরকে গীতার কথা শোনাতে পারছি, এটাও তার অধীনে, এটাও তার পরিচালিত। তিনি আজ আমাকে এখানে হরি কথা শ্রবণ করানোর জন্য আজ্ঞা দিয়েছেন, তাই আমি করছি। যদি তিনি আমায় আজ্ঞা না দিত, তবে এখানে বসে হরি কথা বলার আমার সেই সৌভাগ্যটা কত না। আজ আমি কৃষ্ণ কথা বলছি, তার যদি ইচ্ছা হয় আমার মুখের শক্তি তিনি কেড়ে নিতে পারেন। আজ আমি দুহাত ধরে ভগবানের গুণকীর্তন করছি, তার যদি ইচ্ছা হয় সেদিন তিনি আমার এই দুহাত কেড়ে নিতে পারেন। আজ আমি শ্রবণ করতে পারছি, ওনার যদি ইচ্ছা হবে সেদিন সমস্ত কিছু আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারেন। তাই কখনো নিজের ঐশ্বর্য গুণ জ্ঞান নিয়ে অহংকার করা উচিত নয়। কখনো নিজের সামর্থ্য ক্ষমতা নিয়ে অহংকার করা উচিত নয়। মনে রাখবেন, সামর্থ্যের অহংকার যে করেছে, ক্ষমতার অহংকার যে করেছে, তার পতন হয়েছে, সেটা সুনিশ্চিত। সামর্থ্যের এবং ক্ষমতার অহংকার ভগবান কখনো সেটা সহ্য করতে পারে না। আপনাদের কাছে আবার মিনতি, কখনো অহংকারের মত্ত হয়ে, সামর্থ্যের অহংকারের মত্ত হয়ে ভগবানকে কখনো ভুলে যাবেন না। ভগবানের জন্য আজ আমি এত কিছুর মালিক হতে পেরেছি। যদি এই সমস্ত কিছু পেয়ে আমার মধ্যে কিঞ্চিত পরিমাণ অহংকারের উদয় হয়, এতে ভগবান কিন্তু কখনো প্রসন্ন হবেন না। জীবন এই জগৎ সংসারে সারা জীবন আমি বেঁচে থাকতে পারবো না। কে জানে আগামীকালের সূর্যের আলো আমরা দেখতে পাবো, তার কোনো নিশ্চয়তা আছে কিনা? আজ সূর্যের আলো আমরা দেখেছি, কথাগুলা এই কথাগুলো একটু মার্মিক। এই মার্মিক তত্ত্বগুলো যখন শ্রবণ করবেন, তখন অনুরাগ প্রেম দিয়ে শ্রবণ করার প্রয়াস করবেন। অনুরাগ না থাকলে, প্রেম না থাকলে কখনো এই কথার অর্থ বোঝা যায় না। যে কেউ এই ভাগবত তত্ত্বীয় কথা বুঝতে পারে না, যে কেউ এই ভাগবত তত্ত্বীয় কথা প্রকৃত অর্থগুলো বুঝে নিতে পারে না। আমরা জানি আমাদের মরণ সুনিশ্চিত। কেউ কি বলবেন যেখানে যারা আছেন আপনি সারা জীবন বেঁচে থাকতে পারবেন? কেউ বলতে পারবেন 2 মিনিট পর আমি বেঁচে থাকবো কিনা তার কোনো বিশ্বাস নেই। অথচ দেখুন, ভবিষ্যৎ নিয়ে আমাদের কত চিন্তা, ভবিষ্যৎ নিয়ে আমাদের কত ভাবনা। আমি ডাক্তার হব নাকি ইঞ্জিনিয়ার হব, আমার 2তলা বাড়ি হবে নাকি 4তলা বাড়ি হবে, আমার 2টা গাড়ি হবে নাকি 3টে গাড়ি হবে। কত ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি, কিন্তু আমরা এটা জানি না আগামী 2 মিনিট পর আমি বেঁচে থাকবো কিনা। যেখানে 2 সেকেন্ডের বিশ্বাস নেই আমার, সেখানে আমি 2 বছর পরের কথা চিন্তা করি, ভবিষ্যতের কথা চিন্তা করি। ভগবান বলছেন
আজ তুমি বেঁচে আছো, তাই আজ তোমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমার সবাই নিজেকে মগ্ন রাখা। মহাজনরা বলে গিয়েছেন, সেই প্রকৃত বুদ্ধিমান, সেই প্রকৃত ভক্ত যারা মনে করেন আজ আমি বেঁচে আছি, তাই এটাই আমার প্রকৃত সময়, এটাই আমার প্রকৃত মুহূর্ত ভগবানের চরণে নিজেকে পতিত করার। তাই বারবার আপনাদের কাছে আমার বিনতি, গোবিন্দের চরণে মননে নিজেকে মুক্ত করে রাখুন।